আচ্ছা, আপনারা গাড়ি বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, গাড়ি বিষয়ে বলার চেষ্টা করে প্রশ্ন করে আপনাদের মাসাই আলেম হয় না কেন, মৌলানা। আমি তো ব্যবসার উদ্দেশ্যে এখানে নিইনি, ওদের ঘরে আমি কিছু শিক্ষার আমার মাধ্যমে পেয়ে ওরা বড় হোক। অতএব এই জায়গাটা হচ্ছে আমরা কারখানা তৈরি করেছি, ছাত্র তৈরি করার কারখানা, মানুষ তৈরি কারখানা, ছাত্র তৈরি করার কারখানা, সুসন্তান তৈরি করার কারখানা। আমাদের পেশা তো এটা নয়, হুজুরদের ব্যাপার তো জানেন, হুজুরদের পেশা তো এটা নয়। কিন্তু তার মধ্য থেকে আমি যখন ওই জায়গা থেকে বেরিয়ে এই জায়গায় এসেছি, হয়তো কেউ মনে করবেন যে এই একটা প্রতিষ্ঠান করে এটা একটা বিরাট ইনকাম, বিরাট আয়, এটা একটা বিরাট ব্যবসা। আপনারা যে যার বুকে হাত দিয়ে বলুন, আপনার ছেলের পিছনে এক মাসে যে খরচা হয় তার হাফ পয়সা আপনারা দেন। তো বারবার দেখেছি ওনার কাছে মাদ্রাসা হচ্ছে ঘর, মানে হচ্ছে ওনার, আমরা আপন ছেলে হলেও কিন্তু ওনার কাছে এই মাসার ছেলেগুলো হচ্ছে আপন। আমি ঘর তো ছেড়ে, জলসা ছেড়ে আমার নিজের কাছে, ওদের কাছেই তো প্রায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা, 16 আমি ঘন্টা। অবাক হয়ে যেমন উত্তরবঙ্গে গিয়েছিলাম, জি। চোখে পানি এসে গেল, বলছে ফুরফুরা সেলসেলা, কাজ দেখছি অন্য সেলসেলার মতো। ছেলেদেরকে দোয়া জিজ্ঞাসা করছি, দোয়া বলতে পারছি। তো ওই মৌলানা সাহেবদের জন্য আজকে আমাদের 3300 বা 33,000 মাদ্রাসা মসজিদ হাতছাড়া ফুরফুরা সেলসেলার হাত থেকে। অর্থাৎ ফুরফুরা সেলসেলা এখন বলতে পারি গার্জেন হারা হয়ে পড়েছে। কি আমরা পীরজাদারা, আমরা আমাদের হুজুরদের ছেলেরা একটু মডার্ন, একটু আপডেট, দামি গাড়ি। বর্তমান সময়ে এই প্রতিষ্ঠানটার প্রয়োজন কি আছে আপনাদেরকে জানাবো। আমরা এই মুহূর্তে পেয়েছি জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা জনাব পীর সাহেব হোসেন সিদ্দিকী হুজুরের ছোট সাহেবজাদা জনাব পীরজাদা মোয়াজ্জেম সিদ্দিকী ভাইজান সম্পর্কে আমরা ভাইজানের কাছে কিছু মতামত জানতে চাইব। যে সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফের পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলার পক্ষ থেকে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। দেখেন, দীর্ঘ বছর ধরেই আমাদের এই প্রতিষ্ঠান কাজ করে আসছে। আজকে এমন একটা অনুষ্ঠান হলো, যা এই ইয়ারের এক্সামের লাস্ট দিন হলো, গার্জেনদের মিটিংও ছিল। আজকে এই প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গেলে অনেক শব্দ আসে, কিন্তু আমি যেটা বলতে চাইবো, এটা এমন একটা প্রতিষ্ঠান যেটা খুদ হুজুর কেবলা নিজ হাতেই পরিচালনা করে। আমি এই মিশনের ছাত্র, আমার মেজো ভাইজান এই মাসার ছাত্র, আমার পুরো পরিবার এর সাথে যুক্ত। এটা আমার ছোট্টবেলা থেকেই, আমার এখান থেকে শিশুকাল থেকেই আমার এখান থেকে জীবনটা কেটেছে। বর্তমান সময়ে এই প্রতিষ্ঠানটার প্রয়োজন কি আছে আপনাদেরকে জানতে হবে। এই প্রতিষ্ঠান এত সুন্দরভাবে কাজ করছে, মানুষের যে চাহিদা, মানুষের যে ইচ্ছা, যেই জায়গায় গেলে মানুষ সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে, মূল স্রোতে আসতে পারবে, আমরা সেই জায়গাটাই পৌঁছাবার চেষ্টা করছি। সে আমাদের ছেলেগুলোকে সেই জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা একটু ব্যতিক্রম, আমাদের ফুরফুরা হুজুর কেবলারা এক একটা মাধ্যম ইসলামিক, কেউ ইসলামিকও করেছেন জেনারেল লাইনের, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে একটু ব্যতিক্রম এই কারণেই বলবো, কারণ আমাদের হুজুর কেবলা যে আদর্শ, মুজাদুজ্জামান হুজুর রহমাতুল্লাহ আলাইহির আদর্শ ঠিক ফলো করে চলেছে, আমরাও চলার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা কিছু জায়গায় দুনিয়ার সাথে মিশে যাচ্ছি, কিন্তু আমরা মূল জায়গায় মানতে পারছি না, কিন্তু সেই জায়গায় মানার চেষ্টা করছি। লোক প্রশ্ন করে আপনাদের মাসাই আলেম হয় না কেন, মৌলানা হয় না কেন। আমার এখানে আলেম নেই, আপনাকে আমি আলেম তৈরি করব কি করে? আলেম হওয়ার জন্য যেটা মূল জায়গা, মানে প্রাথমিক যে জায়গাটা, সেই জায়গাটা আমরা তৈরি করে দিচ্ছি। এখান থেকে হাফেজে কোরআন তৈরি করে দিচ্ছি। এরপরে যে ওখানে যে এবারে রয়াতে হাফসের ওপরে আপনার কারি করবে, সাবাকারি হবে, কিন্তু মূল জায়গাটা, ভিত্তিটা আমরা এখান থেকে তৈরি করে দিচ্ছি। অতএব এই জায়গাটা হচ্ছে আমরা কারখানা তৈরি করেছি, ছাত্র তৈরি করার কারখানা, মানুষ তৈরি কারখানা, ছাত্র তৈরি করার কারখানা, সুসন্তান তৈরি করার কারখানা করেছে। ওই জন্যই আমাদের প্রতিষ্ঠানে আমাদের ছেলেরা ভর্তি হয়। গার্জেনদেরকে বলেই নি আপনার ছেলেকে আমাকে দেবেন, ওই কারণে। আর প্রতিষ্ঠানটার বৈশিষ্ট্য হিসাবে এখানে ইসলামিকও পাবেন, জেনারেলও পাবেন। এখান থেকে বেরোলে আমার ছেলে কোনো জায়গায় মানে হেরে আসবে না, সমাজ থেকে পিছিয়ে যাবে না, সেই ব্যবস্থা আব্বা হুজুর কেবলা করেছে। আমরা এখানে মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষা দিকটা দেখতে, এখানে এলমে জাহিরি
এবং এলমে বাতিনি দুটো শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আল্লামা হুজুরের কবল থেকে পাওয়া যায় যে ছাত্র ছোট্ট কাল থেকেই দুনিয়ার শিক্ষার সাথে সাথে আখিরাতের যে শিক্ষা, আল্লাহকে খুশি করার শিক্ষা পেয়ে যায়, সে সুছাত্র হয়। এখানে হুজুর কেবলা সেইভাবে আমাদেরকে শিক্ষা দেন। হ্যাঁ, আমরা আমাদের হুজুরদের ছেলেরা একটু মডার্ন, একটু আপডেট, দামি গাড়ি চাপি, কন্ট্যাক্ট করে জলসা করি, বিভিন্ন করি, কিন্তু এটা কেন করি আমাদেরকেও বুঝতে হবে। আজকে আপনাদের কাছ থেকে নিয়ে আসতে পেরেছি বলেই আজকে এই বিল্ডিংটা দাঁড় করিয়েছে। আজকে আমরা আপনাদের অর্থগুলো নিয়ে এসেছি বলে আমরা আমাদের অর্থ নিয়ে এসেছি, আমরা আমাদের মূল্যবান সময়ের ধার্যকৃত অর্থ নিয়ে আসছি। হ্যাঁ, আল্লামা হুজুরের দলিল অনুযায়ী আমরা বেঁচে গেছি, অর্থাৎ টাকা নিয়ে এসেছি। আবার এটা হচ্ছে ফতোয়াই, আমরা যারা তাকুয়া করে চলি হুজুর কেবলার, আমার আব্বা হুজুর কেবলা, আমি তো বলি এখনো পর্যন্ত হুজুর কেবলার মতো মানুষ আছে, সেগুলো আমাদেরকে বেছে বের করতে হবে, এরকম মানুষগুলোকে সমাজে আনতে হবে। এখনো পর্যন্ত এই মানুষটি তাকুয়ার চলে অবলম্বন করে এখনো তিনি খেদমত করে যাচ্ছেন। এই জন্য একটা প্রশ্ন, আপনি যেহেতু গাড়ির কথা বললেন, হুজুর কেবল এই গাড়ি একটা দেখেছেন, জানেন আপনি এই গাড়িটা পুরনো নেই, সেই গাড়িটা নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে। তো একবার প্রশ্ন করেছিলাম হুজুরকে যে আপনি গাড়িটা চেঞ্জ করছেন না কেন, তখন বললো কোচি এই গাড়িটা যে কিনতে, ফের অন্য গাড়ি যে কিনতে হবে, যেই টাকাটা আমার অর্থটা ব্যয় হবে, সেই অর্থটা আমি এই প্রতিষ্ঠানে লাগাবো। সেই মতামত কিন্তু আমরা পেয়েছি। এবং প্লাস আরেকটা কথা, উনি আজকে বক্তব্য রাখতে যেটা বললেন যে এই প্রতিষ্ঠানে করতে যে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, এবং আজকে ছাত্রদেরকে বিশেষ করে বিদায় দিতে সময় একটা কান্না ভাব এসে গেছিল, যে যেই ভালোবাসাটা, কি বলবেন মানে এই যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা। আমারও, আমি প্রতিষ্ঠানে পুরনো ছাত্র, সেই অনুযায়ী আমাকেও চোখে পানি এসে যায়। ছাত্র ভাইরা যখন বাড়িতে চলে যায় আমাদের বুক শূন্য হয়ে যায়। হয়তো কিছু ছাত্র বদমাইশি করে ঠিক, কিন্তু ওদেরও বদমাইশির মধ্যে একটা ভালোবাসা লুকিয়ে থাকে। আচ্ছা, আপনারা গাড়ি বিষয়ে কিছু বলেন? হ্যাঁ, গাড়ি বিষয়ে বলার চেষ্টা করেছি। মানে উনি, আসল কথা হচ্ছে যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, মাহবুব বান্দা হয়ে যায়, প্রিয় হওয়ার চেষ্টা করে যে সমস্ত মানুষ, তারা কোনোদিন দুনিয়ায় সুখ নিতে চান না। এটা উনি কাকে ফলো করেন? উনি ওনার আব্বাজান হুজুর কেবলাকে ফলো করেন, আশেকে রসুল নায়েবে নবী সুলতানুল আইজিন। তার জীবন চরিত্র তো আমরা সবাই জানি কিভাবে কাটিয়েছেন, ওনাকে ফলো করে। উনি কাকে ফলো করেছেন? মুজাদুজ্জামান হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এইটাকে আমরা তাকুয়া বলি, তাকুয়ার অর্জন, অর্থাৎ অতিরিক্ত খরচা, প্রয়োজনের বাইরে খরচা, লাক্সারি। আল্লাহর দুনিয়ায় ইবাদত করতে এসেছি, এখানে আমি আমার প্রয়োজন মিটে যাচ্ছে, কেন আমি বেশি খরচা করবো? এই টেন্ডেন্সি যেগুলো, এগুলো হচ্ছে বহুত উঁচু লেভেলের, মানে অনেক ভাবনা চিন্তার ঊর্ধ্বে। এগুলো আল্লাহর কাছে হিসাব কম দিতে হবে। আমি এখানে বেশি খরচা করবো, আল্লাহর কাছে আমাকে হিসাব বেশি দিতে হবে। এখানে কম খরচা করবো, আল্লাহর কাছে কম দিতে হবে। আমি আমার ইনকাম কি তো আল্লাহর রাস্তায় ছড়িয়ে দিচ্ছি, আল্লাহর রাস্তায়, তাহলে আল্লাহ আমাকে এর জন্য নাজাত দিয়ে দেবে। এগুলো অনেক উঁচু দৃষ্টি। এই জন্য পীর সাহেব হুজুর কেবলাদের ব্যাপার একটু আলাদা। তো আব্বা হুজুরকে বারবার দেখেছি, ওনার কাছে মাদ্রাসা হচ্ছে ঘর, মানে হচ্ছে ওনার, আমরা আপন ছেলে হলেও কিন্তু ওনার কাছে এই মাসার ছেলেগুলো হচ্ছে আপন। উনি জলসা করে রাত্রিরে নাকি আবার খোঁজ খবর নিতে আসে। উনি এভরি টাইম, আপনি অবাক হয়ে যাবেন, রাত 4টের সময়, অর্থাৎ ফজর সময় ঢুকছেন, নামাজ পড়ে দিই, সকালবেলা আব্বা কোথায়? ঘুম নেই। হ্যাঁ, মাদ্রাসায়। সকাল 7টার সময় চলে এসেছে। 10টার সময় ঘরে মেহমান এসে, একটা তাবিজের একটা ব্যাপার থাকে, কোরআন দিয়ে চিকিৎসা যেগুলো ব্যাপার বলে, ওখানে অ্যাটেন্ড করলেন। 12টার দিকে খবর নিচ্ছে আব্বাজান হুজুর কোথায়? বলি যে এক দলিত মেহমান আব্বা হুজুর মাদ্রাসায়। কি হয়েছে? কোনো একটা প্রবলেম হয়েছে, মাদ্রাসায় চলে এসছে। আব্বাজান হুজুর আবার এসছেন, দেখো কোনো একটা সময়, আবার একদিন লক্ষ্য করছে 8টার সময় ছেলেদের সাথে খেলছে। এমনও তো হয় সপ্তাহে আব্বা হুজুরের সাথে একসাথে খাওয়া দাওয়া হয় না। তবে যেটা বোঝাতে চাইছি, এই মাদ্রাসার ছাত্র তারা সন্তানের মতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল অনুযায়ী, ওনার হাদিস অনুযায়ী আমরা দেখতে পাই, যারা এতিমকে ভালোবেসে ফেলে, অনাথদেরকে ভালোবেসে ফেলে, তারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়। তাহলে ওখান থেকে এটা বোঝা যায় হুজুর কেবলারা কোন রাস্তায় চলছেন, আমাদেরকে চালিত করতে চাইছেন। কিন্তু বর্তমানে এই মাদ্রাসা, মসজিদ, মিশনগুলোকে এমন বাজে জায়গায় নিয়ে চলে গিয়েছে, আমাদের হুজুর কেবলারা এক একজন 150, 250 এরকম মাদ্রাসা এক একজন চালাতেন। তারা বিভিন্ন জায়গায় গিয়ে, জলসায় গিয়ে লোকের কাছে
মানে ভিক মাঙ্গার মতো আপনারা একটা সন্তান দেন, আমরা পড়াই, সেই মানুষগুলোকে সমাজের এখন কিছু মানুষ, অর্থলোভী মানুষ, আলেম মাওলানা সাহেবেরা, তারা বারবার তাদেরকে অপমানিত, লাঞ্ছিত, মানে আক্রমণ করে তাদেরকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। তাই এখন তারা কি করছে, সেই সেবাটা করতে পারছে না। এখন যে যার মতো নির্দিষ্ট একটা জায়গায় নিজের মান সম্মানকে রক্ষার জন্য এক একটা কাজ করছে। তো ওই মৌলানা সাহেবদের জন্য আজকে আমাদের 3300 বা 33,000 মাদ্রাসা মসজিদ হাতছাড়া ফুরফুরা সিলসিলার হাত থেকে। অর্থাৎ ফুরফুরা সিলসিলা এখন বলতে পারি গার্জেন হারা হয়ে পড়েছে। কি আমরা পীরজাদারাও এখন গার্জেন হারা, আমরা ঠিক মতো বাতিনি ক্ষেত্রে আমল করতে পারি না। ভালো উলামার কাছে যে মানে একটু কোনো বিষয়ে একটু আলোচনা করতে আলেম পাই না, মানে মুনাফিক শ্রেণীর সাথে তারা জড়িত, এমন এমন আলেম। সেই জায়গা থেকে বিলং করছি। এটুকু আপনাকে বলতে পারি, এখনো পর্যন্ত বর্তমান সময়ে 2023-24 সালে আপনার ছেলেকে আমাকে দেন, আমাদের মিশনে দেন, হোসনে হাসিন মিশনে দেন, পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে দেন। আমরা গর্ব করে বলতে পারি আপনার ছেলেকে সমাজের একজন সুছাত্র, সুনাগরিক, সুসন্তান আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। তো শেষ আরো একবার বলবো, আমাদের চ্যানেলের যারা দর্শক ভিডিওটি দেখছেন, এই মিশনে বা শুধু মিশন নয়, শিক্ষা ক্ষেত্রে তাদের যে করণীয়, সেই বার্তাটা আপনি একটু দিয়ে দেন। দেখেন, শিক্ষা ক্ষেত্রে করণীয় আমি বহুত পণ্ডিত কিছু না, এটুকু একটা মেসেজ দিতে চাইবো আপনাদের দ্বারা, আপনার দর্শককে। শিক্ষার সাথে যারা জড়িত তাদেরকে সমালোচিত করবেন না, তাদেরকে কোনোভাবে আঘাত দেবেন না, তারা যে কাজ করছে তাদেরকে উৎসাহিত করুন। এবং যে সমস্ত ছেলেরা পড়াশোনা করতে পারছে না, অর্থের কারণে, বিভিন্ন কারণবশত পড়াশোনা করতে পারছে, তাদেরকে সেই জায়গা থেকে তুলে নিয়ে এসে আপনারা যারা আমাদের মতো শিক্ষা নিয়ে কাজ করতে, তাদের কাছে দিন। আপনারা তাদেরকে দিলে তারা সমাজের মূল স্রোতে আসবে। এখনো একটা কথা উদাহরণস্বরূপ বলা যায়, আপনি অবাক হয়ে যাবেন, উত্তরবঙ্গে গিয়েছিলাম, চোখে পানি এসে গেল, বলছে ফুরফুরা সিলসিলা, কাজ দেখছি অন্য সিলসিলার মতো। ছেলেদেরকে দোয়া জিজ্ঞাসা করছি, দোয়া বলতে পারছে না। কি করে বাম্মারা? চায়ের বাগানে কাজ করে। তাদের মানুষ কি, ছোটবেলায় বাবা এরা কোনো একটা জায়গায় শুইয়ে দিত, বা ওই গাছের ওই দোলনা করে রেখে দিত, বা পিঠে নিয়ে নিত, ওখানে আবার বুকে রেখে দিয়ে করতো। সেই সন্তানগুলো আজকে সেইভাবে শিক্ষা নেই, শিক্ষা দিয়ে পিছিয়ে রাখে, অনেক পিছিয়ে, তারা ইসলাম জানেই না। ওখানে আমি একটা মানব স্মৃতি হুজুর কেবলার ছেলে, ওখানে হুজুর ভাইজান হুজুর করেছে, হ্যাঁ, ওখানে খুব সুন্দর একটা প্রতিষ্ঠান করছে। আমি বলি আপনারা আগিয়ে আসেন, যারা অর্থ দেনেওয়ালা, অর্থ আছে, জানি এই সময় এখন অর্থনৈতিক খুবই সংকট, যারা আমাদের মতো যারা করতে চাইছে কিছু, আমাদের পাশে দাঁড়ান। আপনারা তো অন্য জায়গায় দেন, তাদের অর্থগুলো কিভাবে অপচয় করছে আপনারা তো জানেন। আপনারা মহাব্বতের মানুষ, আসুন আমাদের কাছে, আপনারা বলুন আমরা এটা করে দিব। আপনারা বলুন, আপনার এই যে শীতকাল আসছে, শীত চলছে, আমার অনেক ছেলে দেখলাম নেই, শীতের পোশাক নেই। আপনারা আসুন, ঘুরতে আসুন আমার মাদ্রাসায়, এসে দুদিন থেকে যান, আমার বাড়িতে থাকুন, দূর দূরান্ত থেকে আসুন, ফুরফুরা শরীফ মাজার জিয়ারত করুন, এখানে আরাম নিয়ে শিক্ষা জগতের সাথে মিলিয়ে যান। দেখবেন আপনি যখন শিক্ষা জগতের সাথে মিশে যাবেন, মিলে যাবেন, দেখবেন আপনার মধ্যেও আর একটা শিক্ষা চেতনা জাগবে, আপনার মধ্যে একটা শিক্ষার প্রতি ভালোবাসা হবে। তখন বলতে পারবেন না আমার ছেলেকে ওই দর্জির মেশিনটা দিব, অর্থাৎ হাতের কাজটা দিব, তার সাথে একটা পেনে দিব। দেখবেন যখন আপনার ছেলে পেন ধরে নিবে, আপনাকে কেউ হিলাতে পারবে। ইনশাল্লাহ আপনার শিক্ষার সাথে যুক্ত হন, আর আপনারা তো শিক্ষা অনুরাগী মাশাআল্লাহ। আর হুজুর কেবলার মহাব্বতের মানুষদেরকে বলবো, আপনারা যেভাবে খেদমত করছিলেন হুজুর কেবলার সাথে, এভাবে আগিয়ে আসুন। হুজুর কেবলা আমাদেরকে 3টে রাস্তা আপাতত আমি আমার অ্যানালাইসে পেয়েছি। মাদ্রাসা শিক্ষার সাথে উনি জড়িত, অর্থাৎ শিক্ষার সাথে জেনারেল এসে জড়িয়ে দিয়েছে আমাদের মহিলা শিক্ষা সচেতনের ওপরে, শিক্ষাবিদ মানুষ শিক্ষার জায়গায় আমাদেরকে নিয়ে গেছে। তার সাথে তাজকিয়া জেকেরের দিকে নিয়ে গেছে। উনি বিভিন্ন জায়গায় জেকের করেন, ওনার বাড়িতেও জেকের করছেন। আপনার প্রতি মাসে আসার চেষ্টা করুন, এছাড়া যেখানে করছে সেখানে আসার চেষ্টা করবেন। তার সাথে সাথে মাদ্রাসা প্রতিষ্ঠা, অর্থাৎ শিক্ষার স্থান প্রতিষ্ঠা করা নতুন নতুন জায়গায়, যেখানে এবং পুরনো শিক্ষা প্রতিষ্ঠানকে আবার পুনরায় জিন্দা করা,
এই কাজ হুজুর কেবলা করছেন। আমরা সিলেবাস দিয়ে দিচ্ছি, তারা পুনরায় করছে। আপনারা আসুন, না সেই কাজগুলো আমরা আগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জনাব পিরজাদা মহারেকিন ভাইজানকে, তিনি তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন RN ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল, সঙ্গে থাকবেন।